পুরো লগইন পেজটাকে ডিজাইন করার আগে আমাদের একটা সিম্পল প্যারামিটারটাকে বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লোটা কিভাবে কাজ করে। যদি অথেন্টিকেটেড না থাকে বা ইউজার ডাটা না থাকে তাহলে কিন্তু আমরা এই ড্যাশবোর্ডে তাকে দেখতে দিব না। তো এই যে হচ্ছে আমাদের যে মেইন লেআউট এখানে কিন্তু আমরা একটা প্যারামিটার সেট করছি। প্যারামিটারটা কি? সেটা হচ্ছে আমাদের লগইন আছে, আমাদের অ্যাপ আছে, রাইট? ২ টা পেজ আছে। আমরা এখানে আরেকটা পেজ নিয়ে আসবো। সেটা হচ্ছে আমরা এখানে পেজেসে চলে যাব। আরেকটা পেজ তৈরি করব যেটা হবে হচ্ছে register.tsx বা রেজিস্টার পেজ বলতে পারি আমরা page.tsx RFCE এবং যেটা কিনা ফুললি হবে আমাদের একটা রেজিস্টার পেজ এবং এটার জন্য আমরা যে কাজটা করব এখানে সিমিলার ওয়েতে আরেকটা অবজেক্ট নিয়ে নিব, পাথ দিয়ে দিব হচ্ছে পাথটা হবে আমাদের রেজিস্টার এবং এইখানে আমাদের যে এলিমেন্টটা আছে এলিমেন্টটা হয়ে যাবে হচ্ছে রেজিস্টার, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আমাদের রেজিস্টার। আমি অ্যাপটাকে এখান থেকে ওকে এখান থেকে কাট করি, অ্যাপটাকে নিয়ে আসবো হচ্ছে এটার পরে এবং এটার কারণটা হচ্ছে আমাদের টপ লেয়ারে থাকবে এই ২টা পেজ, বাকি পেজগুলা এটার আন্ডারে চলে আসবে। এখন এইখানে আমরা আরেকটা প্যারামিটার সেট করব, আমরা আরেকটা কম্পোনেন্ট নিব যেটা কিনা হবে আমাদের ড্যাশবোর্ড লেআউট আমরা বলতে পারি। তো এটার জন্য আমরা যে কাজটা করব এইখানে আরেকটা ফোল্ডার নিয়ে নিব, নাম দিব হচ্ছে লেআউটস। এখানে আমাদের সকল লেআউটগুলো রাখবো, যতগুলো লেআউট আমরা তৈরি করব বলে দিই হচ্ছে ড্যাশবোর্ড layout.tsx RFCE। তো এই ড্যাশবোর্ড লেআউটটা মূলত আকারে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে বা আমরা যে অ্যাপটাকে তৈরি করতেছি বা ইউজ করতেছি এই এমবেডেড অ্যাপ রেশিওতে এটাকে আমরা রাখবো। এখন দেখেন অলরেডি কিন্তু আমাদের এই যে ড্যাশবোর্ড লেআউট এটাকে যদি আমরা তুলনামূলকভাবে নাও রাখি আমরা কিন্তু কাজ করতে পারবো কিভাবে? আমরা কিন্তু এই যে app.tsx যে আমাদের যে ফাংশনালিটি এটা কিন্তু আমাদের আছে, রাইট? তো আমরা এখানে কিছু প্যারামিটার সেট করব, বলে দিব const is ধরেন একটা বলে দিলাম authenticated is equal to false, রাইট? ফলস মানে আমরা ম্যানুয়ালি একটা অথেন্টিকেশন প্যারামিটার সেট করতেছি, এখানে বলে দিব। এখন আমি এইখানে বলে দিব ইফ যদি ইজ অথেন্টিকেটেড না থাকে মানে ফলসি যে ভ্যালুটা আছে রাইট নাও যদি এটা হয় তাহলে আমরা কি করে দিব, এখান থেকে একটা রিটার্ন করব। রিটার্নে কি বলে দিব, এটা হয়ে যাবে হচ্ছে একটা নেভিগেট করে দিব, নেভিগেট যেটা কিনা রিয়েক্ট রাউটার থেকে আসবে এবং এই নেভিগেটের ভিতরে আমরা পাস করে দিব আমাদের যে রাউটটা আছে লগইন রাউট। এই যে দেখেন আমরা কিন্তু সরাসরি এই যে লগইন রাউটে কিন্তু চলে গেছি, তার মানে আমাদের পুরো জিনিসটা কিন্তু এখন লগইন আকারে কাজ করতেছে। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের লগইন দি পেজটা আছে এইটা, এখানে কমন লেআউট নামে কিছু থাকবে না। কেন থাকবে না জিনিসটা আমি একটুখানি ক্লিয়ার করি, সবগুলোকে আমি ফেলে দিই, এটাকে আমি আরেকটু ছোট করি, এটাকে আরেকটু বড় করি, তাহলে ইজি হবে আপনাদের জন্য। এখানে দেখেন যখনই আমরা অ্যাডমিনে চলে যাচ্ছি admin.babyshop.reactly.com, দেখেন এই হচ্ছে আমার পেজটা মানে লগইন পেজটা। তো এইখানে দেখেন আমার যে সেটআপটা আছে অ্যাডমিন বলেন লগইন বলেন বা সাইন আপ বলেন, আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং একটা ফর্মকে আমি ডুপ্লিকেট আকারে মানে পাস করতেছে এবং এখানে একটা ফর্মই যদি আপনি একটু এখানে দেখি মানে একটা ফর্মে কিন্তু কাজ করতেছে, রাইট? তো আমরা প্রথম যে কাজটা করব এই সাইন আপ ফর্মটাকে তৈরি করা যাতে করে আমরা পুরো জিনিসটাকে মডিফাই করতে পারি বা বুঝতে পারি। বাট যদি আমরা এইখানে এই যে অ্যাপটা আছে আমি সবকিছুকে ক্লোজ করে দিই, যদি এটাকে আমরা ট্রু করে দেই তাহলে আমার কি হবে, আমার কিন্তু যখনই এটা ট্রু হবে আমি জাস্ট রিলোড দেই, আচ্ছা এখানে বলতেছে ইজ অথেন্টিকেটেড ট্রু, তারপরও কেন আসতেছে না, নেভিগেট থেকে বের হতে পারতেছে না, ওকে সরি এখান থেকে আমার তো হোমে হিট করতে হবে সামহাউ, ওকে। তো এখন যখন আমি ইজ অথেন্টিকেটেড যখন ফলস করতেছি তখনই কিন্তু সে সরাসরি আমার এইখানে আসতে পারতেছে, রাইট? তো এইখানে যখন আসতেছে তখন দুইটা জিনিস কাজ করবে, আমার কমন লেআউট তো আছেই, ওকে। তো আমি কমন লেআউটটাকে আপাতত রাখছি না, কারণ পরে আমরা এটা আপনাকে দেখাইছি যে আপনি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, আমরা আরো বিভিন্ন ওয়েতে এটাকে কাজ করব। তো প্রথমত আমার যে কাজটা থাকবে এখানে একটা সাইড বার থাকবে, রাইট? তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমার কম্পোনেন্টসে এবং কম্পোনেন্টসের ভিতরে আরেকটা ডিরেক্টরি নিব, নাম দিয়ে দিব হচ্ছে ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ডের যত কিছু আমরা এখানে ইউজ করি সবকিছু এখানে থাকবে। এখানে দিয়ে দিব হচ্ছে sidebar.tsx, নট ts, এটা হয়ে যাবে হচ্ছে tsx।
তো এটা নরমালি আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা সাইড বার ক্রিয়েট করব, যাতে করে আমি পুরো জিনিসটাকে একটা সিনক্রোনাইজেশনের ভিতরে নিয়ে আসতে পারি, যেটা কিনা আপনারা অলরেডি মানে দেখছেন যে আছে এটা। তো আমরা এখান থেকে পাস করে দিব হচ্ছে সাইড বার, রাইট, এবং থাকবে কম্পোনেন্টস ড্যাশবোর্ড। আমার কিন্তু দেখেন সিম্পল একটা সাইড বার আছে, এবং সাইড বারের পরে আমরা আরেকটা কাজ করতে পারি। আমি এখানে আরেকটা ডিপ নিব, ডিপের ভিতরে আমরা কি হেডারটা নিছি? অবশ্যই নিছি। আমি এখানে পাস করে দিব হচ্ছে আমার হেডার। দেখেন দুটা কিন্তু সাইড বাই সাইড আছে, রাইট। তো আমি এখান থেকে বলে দিব একটা ক্লাস নেম দিয়ে দিব। ক্লাস নেমে হাইটটা হয়ে যাবে আমার মূলত আকার স্ক্রিন, মানে ফুল স্ক্রিন হাইট, এটাকে ফ্ল্যাক্স করে দিব, এবং বিজে দিয়ে দিব হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা। এবং এই স্টাইলগুলো যখনই আপনারা একটু সুইচ করবেন একটু কেয়ারফুল থাকবেন। কেন বলতেছি? কারণ টেলউইনের যেই নর্মাল এখনকার যে প্যারামিটারটা সেটা আমি গ্লোবালি কিভাবে সেট করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। আপনাদের কিন্তু এই জিনিসটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। আপনি কোন প্রজেক্টে আছেন ওই প্রজেক্টের অনুযায়ী কিন্তু আপনাকে টেলউইন সিএসএস এর যেই সিএসএস যে এডিট কনফিগারেশন আছে এটাকে কিন্তু সেট করতে হবে। ধরেন আমি এখন আসি হচ্ছে আমার এখান থেকে আমি আসি হচ্ছে আমার অ্যাডমিনে। তো অ্যাডমিনের ভিতরে গ্লোবাল স্টোর সিএসএস না, এটা হচ্ছে অ্যাডমিনের ভিতরে আমার হচ্ছে অ্যাডমিনের ভিতরে আসি হচ্ছে আমার ইন্ডেক্স ডট সিএসএস। তো গ্লোবালস না, এটা হয়ে যাবে ইন্ডেক্স ডট সিএসএস। এখন যদি আমি এখানে আসি, যদি এখানে বলে দিই এই পুরো জিনিসটাকে আবার কাট করে একটা দিয়ে দিই বিজে ব্যাকগ্রাউন্ড, না তারপরে আমি পাচ্ছি না। এটা হচ্ছে মূলত আকারে আমার আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাডমিন। আচ্ছা অ্যাডমিনের ভিতরে সোর্সের ভিতরে আসি অ্যাডমিন, তারপর হবে src/index.css। এখন যদি আমি নেই বিজে, না এখনো পাচ্ছি না, এটা কেন এরকম কেন? এই হচ্ছে আমার অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে হচ্ছে আমি আসি হচ্ছে সোর্সে, রাইট, /admin/src, তারপরে হচ্ছে আমার index.css। index.css কাজটা করার কথা। আচ্ছা আমি আরেকটা বার এখান থেকে একটু বড় করে নিই। এই যে, ও আচ্ছা এখানে কি এটার জন্য? না এরকমটা হওয়ার কথা না। আমি আবার রোল ব্যাক করি। তো এই হচ্ছে আমার একদম প্রথম যেভাবে ছিলাম, এখন আছি হচ্ছে আমি অ্যাডমিন ডিরেক্টরির ভিতরে, তারপরে হচ্ছে সোর্সের ভিতরে, তারপরে হচ্ছে index.css। এটা হচ্ছে মূলত আকারে আমার রাউট কনফিগারেশন index.css। তো যদি আমি এখান থেকে আবার ট্রাই করি, হ্যাঁ এই যে কাজ করতেছে, রাইট। তো এই কনফিগারেশনটা একটু ভালো করে করে নেবেন। আপনি কয়েকবার করা শুরু করলে পরে দেখবেন এটা আর অতটা প্রবলেম করতে পারবে না। এবং এই যে ডিপটা আছে আমরা এখানে মূলত আকারে সরাসরি ক্লাস নেম না দিয়ে একটা সিএন প্যারামিটার ইউজ করব, যেটা কিনা আমরা অলরেডি জানি কিভাবে কাজ করে। এটা কিন্তু আমরা যেটা শ্যাটসিয়ান ইউআই যখন ইমপ্লিমেন্ট করছি তখন কিন্তু পাইছি। এবং এটার কাজটা হলো, যদি আমি একটু ক্লিক করি, এটার কাজটা হচ্ছে আমাদের মানে টেলউইনের যেই মার্চ কনফ্লিক্টটাকে এটাকে রিজলভ করে সিএলএস এবং টিডব্লিউ বা টেলউইন মার্চ দিয়ে কিন্তু কাজটা করা আছে। তো এইখানে আমার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার ইনিশিয়াল যেই ক্লাস নেমগুলো আমি চাচ্ছি দিতে, এটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিব হচ্ছে থাকবে হচ্ছে ফ্লেক্স, আমি এটাকে ফ্লেক্স কলাম দিয়ে দিব, মানে সাইড বাই সাইড থাকবে। এবং তারপরে এটা ফ্লেক্স 1 থাকবে পুরো। আচ্ছা সিএনএ কি ভুল করছে, ও আচ্ছা সরি, এটা আমার ফার্স্ট ব্র্যাকেট হবে এবং তারপরে থাকবে এখান থেকে প্রথমে থাকবে হচ্ছে ফ্লেক্স, এবং তারপরে থাকবে হচ্ছে ফ্লেক্স কলাম, যত কিছু থাকবে ফ্লেক্স কলাম প্রপোর্শনে থাকবে। এবং থাকবে হচ্ছে আমি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই রেড, তাহলে দেখবেন ও কিন্তু রেড করবে, বাট রেড কি করতে পারছে, ও আচ্ছা এখানে পড়ে গেছে কাট। এই যে এই দেখেন এতটুকু কি কিন্তু করছে, কিন্তু আমার সাইড বোর্ডটা থাকবে হচ্ছে এতটুকু, আর পুরো জায়গাটা কিন্তু এই যে ডিপটা আছে এটা নিয়ে নিবে, রাইট। এর জন্য আমাকে যেটা করতে হবে আমি দিয়ে দিব ফ্লেক্স 1, যাতে করে এই যে ডিপটা ছাড়া বাকি যত জায়গা থাকে ও কিন্তু এটা মানে নিয়ে নিবে, পুরো গ্যাপটাকে সে রেকটিফাই করে এমবেড করে নিবে। তো এই হচ্ছে মূলত কেস সিনারিও এখনকার জন্য। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই, এবং তারপরে আমরা যে কাজটা করব এখান থেকে আমরা বলে দিব হচ্ছে ম্যাক্স উইথ, আমরা জাস্ট একটা ব্রেক পয়েন্ট দিয়ে সেট করি ব্রেক পয়েন্ট, এবং এই ব্রেক পয়েন্ট থেকে আমরা 2xl-টাকে আমরা সেট করব। এবং ট্রানজিশনটা মূলত আকারে আমরা যে কাজটা করতে পারি, আমরা মনে হয় অলরেডি করছি এটা ইন্ডেক্স তো সিএসএস এর ভিতরে। এই যে না এখানে করা হয় নাই, এখানে বলে দিব হচ্ছে আমরা দিয়ে দিই, এখানে দিয়ে দিব হচ্ছে ডট হোভার ইফেক্টস। এখান থেকে আমরা মূলত আকারে এটাকে ডিফাইন করতে পারি, নট লাইক দ্যাট, হয়ে যাবে হচ্ছে অ্যাড অ্যাপ্লাই।
এবং এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে ট্রানজিশন অল, এবং ডিউরেশন দিয়ে দিব হচ্ছে বাই ডিফল্ট এত, ইজি ইন আউট। ওকে, তো আমরা এখন যেখানে আমার এই ইফেক্টটা দরকার, আমি সিম্পলি জাস্ট এই ক্লাস নেমটাকে আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু সেটাকে ক্যাপচার করে দিব জাস্ট এইভাবে। দ্যাটস ইট, এখানে আর কোনো প্যারামিটার নিয়ে কাজ করতে হবে না। তো এখানে সাইড বারের একটা প্যারামিটার আছে, এটা আমরা নিয়ে আসবো। তো এই হচ্ছে একটা প্যারামিটার, তারপরে আমরা নিব হচ্ছে আরেকটা মেইন ট্যাগ নিব। এই মেইন ট্যাগের ভিতরে আমরা পাস করে দিব হচ্ছে আউটলেট। আউটলেট, এই আউটলেটটা মূলত আকারে কাজ করে হচ্ছে অ্যাজ এ পেজ প্রপস বলতে পারেন আপনারা। আমরা নর্মালি যেটা করি হচ্ছে যে চিলড্রেন আকারে কিন্তু আমরা অনেক কিছু পাস করি, এই সেম জিনিসটাই কিন্তু ও হ্যান্ডেল করবে, রাইট? আমরা মানে যে জিনিসটা চিলড্রেন আকারে পাস করতেছি সেই জিনিসটা অ্যাজ এ আউটলেট রিয়েক্ট রাউটার কিন্তু এটাকে হ্যান্ডেল করবে। তো মূলত একই কাজই সে করতেছে। তো এখন যদি আমরা এইখানে আসি, এই আউটলেটের ভিতরে কিন্তু আমরা বাকি যে প্রপস বা পেজিনেশন বা স্টাইল সেট যত কিছু আছে সব কিছু কিন্তু আমরা পাস করতে পারি। একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল ধরতে গেলে মনে করেন আমরা আছি মেনে, রাইট? মেনের ভিতরে আমাদের এই হচ্ছে অ্যাপটা, রাইট? এখন এই অ্যাপের ভিতরে আমরা চিলড্রেন সেট করতে পারি যে এইটার কতগুলা চিলড্রেন নিবে, চিলড্রেন গুলা কিন্তু আবার এক একটা অবজেক্ট হবে, রাইট? আমরা একটা পেজ তৈরি করি জাস্ট নর্মাল দেখার জন্য। এটা নর্মাল দেখার জন্য না, একটা ভালো পেজই তৈরি করি, যেটা হচ্ছে হবে আমাদের ড্যাশবোর্ড পেজ। ধরেন দিয়ে দিলাম হচ্ছে ড্যাশবোর্ড পেজ ডট টিএসএক্স। তো এইটা ড্যাশবোর্ডের বিষয়গুলো আমাদেরকে দেখাই দিবে, রাইট? এখান থেকে আমরা পাথ দিয়ে দিব, পাথটা হয়ে যাবে হচ্ছে, আমরা বলে দিই এটা হয়ে যাবে হচ্ছে ড্যাশবোর্ড, এবং এই পাথের যেই এলিমেন্টটা থাকবে এলিমেন্টটা হয়ে যাবে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড পেজ। যখনই দিব তখন কিন্তু এই যে রোল সেটটা আছে এখানে কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড পেজটা আছে এটা কিন্তু এখানে দেখাবে, এবং এটার জন্য আমার কোথায় যেতে হবে, ড্যাশবোর্ড, এন্টার দেই। এই যে দেখেন আমার কিন্তু সাইড বারও আছে, হেডারও আছে, এবং তারপরে কিন্তু আমি ড্যাশবোর্ড পেজটা পাচ্ছি, রাইট? তো এই হচ্ছে মূলত আকারে আমরা যখনই এইখান থেকে যখনই আমরা লগ ইন করবো আমরা কিন্তু সরাসরি তাকে ড্যাশবোর্ডে নিব, হোম বলতে কিছু নাই, সরাসরি ড্যাশবোর্ডে যাবে। তো আমরা এই পেজগুলোকে এই একই লেয়ারে কিন্তু ডিফাইন করতে পারি, রাইট? তো এখন আমরা একটুখানি কাজ করি আমরা অথেন্টিকেশনটা নিয়ে কাজ করা শুরু করবো, যেটা কিনা আমাদের প্রাইম সার্কুলেশন রাইট নাও। তো এইখানে ড্যাশবোর্ডটাকে একটুখানি সুন্দর করবো। কিভাবে করবে এটা? ধরেন এখান থেকে এইটাকে আমরা ডিবের পরিবর্তে একটা অ্যাসাইড ট্যাগে রূপান্তরিত করে দিব, ক্লাস নেম দিব, এবং এই ক্লাস নেমটাও আমরা মূলত আকারে সিএন ইউজ করব, কারণ আমাদের কিন্তু প্রপস আকারে অনেক কিছু আসবে। তো এটা থাকবে হচ্ছে অ্যাজ এ ফিক্সড, এটাকে ফিক্সড করে দিব, এবং উইথ দিয়ে দিব হচ্ছে ধরেন এখান থেকে আমরা আপাতত 64 রাখি, পরে আমরা এটাকে মডিফাই করব। এই যে দেখেন ফিক্সড করছি, পরে কিন্তু সে মুভেবল হয়ে সরে গেছে, রাইট? এবং এখান থেকে আমরা ইনসেট ওয়াই দিয়ে দিব হচ্ছে 0, লেফটে থাকবে হচ্ছে 0, এবং জেড থাকবে হচ্ছে 20, যাতে করে এটা মানে কম্প্রোমাইজ না করে। এবং এখন দেখেন প্রবলেমটা কি হচ্ছে, আমার আউটলেটটা কিন্তু একদম বাজে হয়ে যাচ্ছে, রাইট? এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই যে মেনে কিন্তু আমার পুরো প্যারামিটারটা, মেনে না পুরো এই ডিপটার ভিতরেই আছে। তো আমরা যে কাজটা করতে পারি আপাততর জন্য, আমরা অবশ্যই এটা সাইডবার ওপেনের উপরে, কারণ সাইডবারটা কিন্তু আমার ক্লোজ হবে ওপেন হবে, রাইট? তো এখান থেকে আমরা জাস্ট এমএল দিয়ে দিই 64 আপাতত দেখার জন্য, দ্যাটস ইট। এই যে দেখেন চলে আসছে, পরে আমরা এটাকে ফিক্স করব, একদম প্রপার ওয়েতে আমরা এটাকে নিয়ে যাব যেভাবে আমাদের দরকার। তো এখন যদি আমরা সাইডবারে আসি, আমার কিন্তু ওয়েটটা পাইছে, জেড ইন্ডেক্স পাইছে, এখন আমরা আরো কিছু ক্লাস নাম দিতে পারি। ধরেন এখান থেকে আমরা বলে দিতে পারি এটা হয়ে যাবে পুরোপুরি ফ্লেক্স হয়ে যাবে কলাম প্রপোর্শনে, গেল একটা প্যারামিটার। ওকে, আচ্ছা কোথায় যাচ্ছি আমি, ফ্লেক্স কলাম, তারপরে একটা বর্ডার দিয়ে দিতে পারি, রাইটের বর্ডার, এবং বর্ডার আরটা হয়ে যাবে হচ্ছে, আমি একটা স্লেট বর্ডার দিয়ে দিই, বর্ডার আর হয়ে যাবে স্লেট, এবং এই স্লেটের আমরা 800 দিতে পারি। দেখবেন একটা রাইট সাইডে বর্ডার চলে আসছে, এবং তার পাশাপাশি এটার আমরা পুরো না দিয়ে 50% দিব, যাতে করে একটা ইজি স্মুথ ইফেক্ট চলে আসে। বিজে হয়ে যাবে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট টু বটম, এবং ফ্রম স্লেট 900, এবং 2 থাকবে হচ্ছে, এবং আমরা এটা দিয়ে দিব হচ্ছে ভিয়া স্লেট 800, এবং এইখান থেকে তারপরে আমরা 2 দিব হচ্ছে 900। পুরোপুরি এই কালারের একটা রেশিও আছে, এবং এখান থেকে হবে শ্যাডো হয়ে যাবে হচ্ছে 2 এক্সেল, যাতে করে শ্যাডোটা ভালো করে দেখা যায়, ট্রানজিশন থাকবে, এবং এখানে আমরা মূলত আকারে হুবার ইফেক্টটাই দিয়ে দিই, হুবার ইফেক্ট। আপাতত হুবার ইফেক্ট না, বাট এটা এইভাবে কাজ করবে, এবং আমরা টেক্সটটা দিতে পারি, আপাতত একটা হোয়াইট টেক্সট দিয়ে রাখি, যে দেখেন টেক্সট কিন্তু চলে আসছে, রাইট? তো আমি এইখানে আপাতত কিছুই করব না, আর দ্যাটস ইট, ডান।
কারণ আমাদের প্রথম কাজটা হচ্ছে এইখানে আমরা কখন আসবো, যখনই আমরা লগ ইনটা করবো, রাইট? তো মূলত আকারে আমার কিন্তু এখানে আসার কথা না, রাইট? তো এখানে আমরা কিভাবে এটাকে বাদ দিব, দেখেন যখনই আমি এটা ফলস হয়ে যাবে সরাসরি তখনই কিন্তু সে আমাকে এই যে লগ ইন ব্যাক টু হোম, তার মানে আমার ব্যাক টু হোমটা আমরা করছি কিন্তু আমরা ব্যাক হোম যেতে পারবো না আর, কারণ আমাকে লগ ইন মাস্ট বি করতে হবেই। তো প্রথমত লগ ইন করার জন্য আমরা লগ ইনে চলে আসি। আমরা মূলত এই লগ ইন পেজ সেটটা নিয়ে এখন কাজ করব, পুরোপুরি এটাকে কমপ্লিট করব। তো এটাকে করার জন্য আমরা প্রথমত এটাকে ডিজাইন করব, তারপরে বাকি কাজগুলো করব, রাইট? তো প্রথমত একটা ডিভ নিয়ে নিই, ডিভের ভিতরে আমরা ক্লাস নেম দিব, ক্লাস নেমের ভিতরে এখানে আমরা মোশনটাকে ইউজ করব। তো আপাতত আমি এখানে বলে দিই হচ্ছে মেন হাইট থাকবে হচ্ছে, মেন হাইট হবে আমার স্ক্রিন, মানে পুরো স্ক্রিন জুড়ে এটা থাকবে। তারপরে এটা উইথ নিয়ে দিবে, ফুল উইথটা নিবে, এবং বিজে থাকবে হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বটম রাইট থেকে থাকবে, এবং ফ্রম ইন্ডিগো 500, এবং এইটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে যে এরকম না যে আমি যেভাবে দিচ্ছি আপনাদেরকে সেভাবেই দিতে হবে, না, জিনিসটা এরকম না, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ইউজ করতে পারেন। এবং ভিয়া হয়ে যাবে হচ্ছে পার্পল, পার্পলটাকেও আমরা 500 দিয়ে রাখবো, এবং থাকবে 2 দিব হচ্ছে পিঙ্ক 500, রাইট? এই যে একটা সিম্পল গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে আছে। তো আপনারা, আমি ছোট করে রাখতেছি কারণ জিনিসটা ইজিলি আমরা দেখতে পারবো এই জন্য। ওকে, তো আমার এই যে যে জিনিসগুলো আছে, টেক্সটগুলো আছে, এটাকে আমার মাঝখানে আনতে হবে। কিভাবে আনবো? এটা একদম সিম্পল, আমরা জাস্ট এটাকে বলবো ফ্লেক্স, আইটেম হয়ে যাবে আমার সেন্টার, জাস্টিফাই হয়ে যাবে আমার সেন্টার, সব কিছু যেটা আছে এই যে মাঝখানে চলে আসবে, রাইট? তো এখন যেহেতু মাঝখানে চলে আসছে, আমি এই পুরো টেক্সটটাকে এখান থেকে রিমুভ করে দিই। আমাদের আরেকটা ডিভ নিব, এটা অবশ্যই মোশন দিয়ে আমরা র্যাপ করব। তারপরে আমরা নিব হচ্ছে কার্ড। কার্ডটা কি আমরা অলরেডি ইনস্টল করছি, করি নাই? তো আমরা প্রথমত যে কাজটা করি, আমাদের যতগুলা ইউআই প্যারামিটার লাগবে আমরা এটাকে নিয়ে আসি। সেটা নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউআই থেকে আমাদের এখন যা যা লাগবে, অ্যাকচুয়ালি সবগুলো না এনে যেটা দরকার শুধু সেটা সেটা মানে সে একটা একটা করে আমরা নিয়ে আসি। আমি চলে যাই আমার ডিরেক্টরিতে, সিডি দিয়ে অবশ্যই আপনি অ্যাডমিনে যাবেন, এবং এইখানে থাকবে হচ্ছে এনপিএক্স সাতশিয়ান অ্যাপস। এখান থেকে আমার আপাতত লাগবে হচ্ছে কার্ড লাগবে, লাগবে হচ্ছে ফর্ম লাগবে, এবং কার্ড ফর্ম ইনপুট লাগবে, এবং তারপরে আপাতত আই থিঙ্ক যদি এই কয়টা হয় বাস ডান, এই এক কয়টা প্যারামিটার লাগবে। এবং এইখানে আপাতত আমার এই কয়টা ইনজেক্ট যদি আমি করতে পারি, এবং এটা কিন্তু এই কম্পোনেন্টসে ইউআই এখানে কিন্তু তৈরি হবে, একটু সময় দিই এটাকে তৈরি করে নিতে। ওকে ডান, তৈরি হয়ে গেছে। এখন যদি আমি কার্ড লিখি, দেখেন কার্ডটা কিন্তু চলে আসছে, রাইট? এখন আমি এই কার্ডের ভিতরে বাকি কাজগুলো করব যাতে করে কার্ডটাকে ভালো করে আমি দেখাতে পারি। তো প্রথমত আমরা কার্ডের ভিতরে নিয়ে আসবো হচ্ছে, কার্ডের ভিতরে থাকবে হচ্ছে কার্ড হেডার, এবং এই হেডারের ভিতরে আমরা আরেকটা ডিপ নিব। এটা হয়ে যাবে হচ্ছে একটা ডিপ, ডিপের ভিতরে থাকবে হচ্ছে কার্ড টাইটেল, কার্ড টাইটেল, এবং টাইটেলের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে, ধরেন এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, এখন দেখেন এই যে যে কার্ডটা আছে, এটার দেখেন একটা প্যারামিটারটা দেখেন, এটা কিন্তু পুরোপুরি জায়গাটা নিতে পারতেছে না বা পুরো সেটটা থাকতে পারতেছে না। আমরা এই যে যে ডিপটা আছে এখানে ক্লাস নেম দিয়ে দিব, উইথ হবে ফুল, এবং ম্যাক্স উইথ দিয়ে দিব আমরা এমডি, এবং এখান থেকে পিএক্স থাকবে 4, জাস্ট একটা ভার্টিক্যাল লাইক একটা হরাইজন্টাল প্যাডিং চলে আসবে। দেখেন অলরেডি কিন্তু এটা কাজ শুরু করে দিয়েছে। এবং যে কার্ডটা আছে, কার্ডটাকে আমরা যে কাজটা করব বলে দিব, তুমি যেইভাবে আসছো আপাতত এইভাবে যে পুরো উইথটা সেটাকে নিয়ে নাও, এবং তারপরে বিজে হয়ে যাবে আমার হোয়াইট, এবং হোয়াইটের আমরা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার 95 দিতে পারি, 95টা দিলেই মনে হয় মানে যুক্তিসম্মত হয়, ভালো দেখাবে। এবং তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ব্যাকড্রপ ব্লার দিয়ে দিব, ব্যাকড্রপ ব্লার, এটা হয়ে যাবে হচ্ছে এসএম একটা দিব, এবং তারপরে আমরা একটা শ্যাডো দিব হচ্ছে এক্সেল শ্যাডো, এবং তার পাশাপাশি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাউন্ডেড থাকবে আমার এক্সেল, আপাতত মনে হয় এক্সেলটা আছে, দেখেন শ্যাডো ইফেক্ট কিন্তু রাউন্ডেড কিন্তু এক্সেল আছে, তো আমার না দিলেও চলবে বা আপনারা দিতে পারেন, এটা আপনাদের একান্ত সিদ্ধান্ত। একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার হয়ে যাবে আমার গ্রে অফ 200। এখানে দেখেন, যেহেতু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কি খেয়াল রাখবেন, যেহেতু এটা আমার অ্যাডমিন, রাইট? অ্যাডমিনটা কিন্তু আমরা খুব ইজিলি মডিফাই করতে পারি, রাইট? এই জন্য আমি অ্যাডমিনে কিন্তু কালার কম্বিনেশন বলেন, থিমিং বলেন, আমি সবকিছু কিন্তু একদম নর্মাল রাখতেছি।
কেন রাখতেছি? কারণ অ্যাডমিনটা হচ্ছে আমার মূলত আকারে আমার মানে আমার এমপ্লয়িরা ইউজ করবে, রাইট? এটাকে আমি যে কোনো সময় ভাঙতে পারি, গড়তে পারি বা ব্রেকডাউন করতে পারি, কোনো প্রবলেম নাই। মেইন ফ্যাক্টরটা হচ্ছে আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন। ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা প্রপার থিমিং, প্রপার কালার, প্রপার অথেন্টিকেট মানে অথেন্টিকেশন তো সব জায়গায় থাকবে। মানে একদম টিপটপ ডিজাইন লেয়ার তৈরি করব, যেটা কিনা যদি আপনারা একটু খেয়াল করেন, যদি আমি মানে আমার ডিজাইনটা দেখাই, আপনারা অবশ্যই হয়তো বা দেখে নিছেন। যদি এইখানে আমরা জাস্ট বেবি শপটা দেখি, এটার যে ডিজাইনটা আছে এটা কিন্তু একদম অন্যরকম। তাই বলে এরকম না যে অ্যাডমিনটা একদম ফেলনা না, কিন্তু অ্যাডমিনটাকে আমি এতটা প্রায়োরিটি দেওয়াটার মনে করি না। জাস্ট এটা আপনারা এখানে আমি আপনাদের জন্য রুম রাখতেছি, যাতে করে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি এখানে এঙ্গেজ করাতে পারেন আমারটা দেখে, বা আপনারা নিজেরা এখানে কিছু ইনজেক্ট করতে পারেন। যদি আপনারা আমারটাই ফলো করেন, ইউর ওয়েলকাম, সমস্যা নাই, করতে পারবেন। ক্লাস নেম টেক্সটটা করে দিব আমি, এখান থেকে টেক্সটটা নিয়ে নিব সেন্টার অ্যালাইন, যাতে করে টেক্সটটা মাঝখানে চলে আসে। এবং যে কাজটা হবে, আচ্ছা এই ফর্মটা এটা কেন আসতেছে, আচ্ছা ল্যাঙ্গুয়েজ সেটআপে কিছু একটা প্রবলেম, কোনো কিছু ক্যাশিং থেকে আসে হয়তো বা, এনিওয়ে প্রবলেম না। এবং তারপরে আমরা যে কাজটা করব, এখান থেকে যদি আমরা টেক্সট সেন্টার করে দিলাম, এবং তারপরে আমরা স্পেস ওয়াই দিয়ে দিব 2, মানে একটা ভার্টিক্যাল স্পেস থাকবে উপর নিচে 2। তো কার টাইটেল চলে গেল, এবং কার টাইটেলটাই আমরা এখানে কার টাইটেলের ভিতরে আমরা বলতে পারি ক্লাস নেম। টেক্সটটা হয়ে যাবে আমার 3 এক্সেল, একটুখানি বড় করে দিই, এবং ফন্টটা হয়ে যাবে আমার বোল্ড ফন্ট, এবং তার পাশাপাশি টেক্সটটা হয়ে যাবে আমার গ্রে অফ 800, রাইট? এই যে দেখেন একটু বড় টেক্সট, অ্যাডমিন ড্যাশবোর্ড, রাইট? দেখার জন্য সিমিলার অফ দ্যাট। তো এটার পরে এই কার্ড টাইটেলের পরে আমরা আরেকটা প্যারামিটার রাখবো, সেটা হচ্ছে কার্ড ডেসক্রিপশন, এবং এখানে থাকবে হচ্ছে এন্টার ইউর ক্রেডেনশিয়ালস টু সাইন ইন, দ্যাটস ইট। এবং এই ডেসক্রিপশনটাকে আমরা বলে দিব যে ক্লাস নেম থাকবে, টেক্সট হয়ে যাবে আমার গ্রে অফ 500, একটুখানি লাইট। তো চলে আসছে দুইটা। এখন তারপরে যে প্যারামিটারটা আছে, আমরা এখানে মোশনটাকে নিয়ে আসবো। মোশনের জন্য আমরা নিব npm i মোশন। এখন অবশ্যই যদি আপনারা মোশনটাকে ইনস্টল করতে যান, এখান থেকে যে মোশন যেটা আছে, ফ্রেমার মোশনই আগে নাম ছিল, এখন এটাকে মোশন করা হয়েছে। এটার লাইব্রেরি যেটা আছে এক্সিস্টিং, এখন যেটা আছে motion.dev, এটাতে চলে যাবেন। এবং এইটাতে চলে যাওয়ার পরে আমার নেটওয়ার্কটা মনে হয় একটু স্লো হয়ে গেছে, কাজ করছে কম। এখান থেকে যে দেখেন রিয়েক্টে কিভাবে এটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেটার কিন্তু পুরো একটা ডেটা সে দিয়ে দিছে, যে npm install motion, তারপরে এই মোশনটাকে রিয়েক্ট থেকে ইম্পোর্ট করতে হবে, এবং কিভাবে এটাকে এমবেড করবেন বা কিভাবে দিবেন, এই সকল এক্সাম্পল এখানে আছে, অবশ্যই দেখে নেবেন। তো আমার মোশনটা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখানে এটা আপাতত আমি ইউজ করতেছি না, মোশনটাকে নিয়ে আসি। এবং মোশনটাকে আনার পরে আমার যে কাজটা আমরা করব, সেটা হচ্ছে আমরা মোশনটা কয়েকটা লেয়ার ইউজ করব। আমাদের প্রথম লেয়ার থাকবে হচ্ছে এইটা, সেকেন্ড ডিভ, রাইট? তো মোশন ডট ডিভ, এবং এইখানে আমরা যে কাজটা করব, আমরা বলে দিব যখন আমরা ইনিশিয়াল প্যারামিটারে আমরা থাকবো, সেটা কি করবে, অপাসিটি হবে 0, মানে ভিজিবল থাকবে না। ওয়াই হবে 20, মানে ভার্টিক্যাল একটা প্যারামিটার থাকবে, যেটা কিনা 20-তে সেট থাকবে, রাইট? তো এই গেল একটা সেট। এবং তারপরে দেখেন যখনই অ্যানিমেট হবে তখন কি হবে, তখন অপাসিটি হয়ে যাবে হচ্ছে আমার 1, মানে এটা ভিজিবল হবে, এবং ওয়াইটা হয়ে যাবে 0, মানে উপর থেকে নিচে চলে আসবে। যদি আমরা, এবং এইখানে আরেকটা প্যারামিটার আমাকে সেট করতে হবে ট্রানজিশন, না হলে কিন্তু ইফেক্টটা আমরা বুঝবো না। ট্রানজিশনের ভিতরে আমরা ডিউরেশন দিয়ে দিব হচ্ছে, এটা থাকবে হচ্ছে 0.5, এবং এখানে দিব হচ্ছে আমরা এজ থাকবে হচ্ছে এখান থেকে থাকবে মূলত আকারে এজ ইন, মানে খুব আরামসে এটা, এই যে দেখেন যদি একটু রিলোড দেন, এই যে আস্তে করে ঢুকছে। যদি এটাকে আমরা 200 করে দিই, তাহলে জিনিসটা আরো মানে ইজিলি দেখবেন, দেখছেন ও কিন্তু উপর থেকে নিচে আসতেছে। তো আমি আপাতত 200 মানে 20 রাখি, দ্যাটস উইল বি পারফেক্ট। এবং তারপরে এই যে ডিপটা আছে, মূলত কার্ড হেডারের পরে যে ডিপটা, এখানেও আমরা মোশনটাকে সেট করব। তো এই মোশনটা আপাতত আমি এত প্যারা নিব না, আপনারা জানেন কিভাবে সেট করতে হয়। আমি এইটা দিয়ে রাখতেছি, স্কেল করতেছি, দেখছেন একটা স্কেলিং ইফেক্ট হচ্ছে, বড় একটা স্কেলিং ইফেক্ট হয়। এই যে যখনই এটা আসতেছে তখন কি হচ্ছে, একটু রিলোড দেই, এই যে দেখেন ও প্রথমে থাকে হচ্ছে স্কেল 0.8, পরে ফুল স্কেলে যায়, এবং একটা ডিউরেশন দেয়, মানে ছোট থেকে লেখাটা একটু বড় হয়, দ্যাটস ইট, আর কিছু না। তো এই গেল আমার কার্ড হেডার। এটা যদি আসি, এই যে কার্ড হেডার, রাইট? এখন আমরা যে কাজটা করব, এটা আমরা নিয়ে আসবো হচ্ছে কার্ড কন্টেন্ট, এবং অবশ্যই খেয়াল রাখবেন এই ইম্পোর্টগুলা যেন প্রপার ডিরেক্টরি থেকে আসে, না হলে কিন্তু প্রবলেম ফেস করবে। এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের ফর্ম।
ফর্মটাও আসবে হচ্ছে রিয়েক্ট ইউআই ফর্ম থেকে। এই ফর্মের ভিতরে আমরা মূলত একটা ফর্ম নিব এবং এই ফর্মের ভিতরে আমার থাকবে হচ্ছে ফর্ম ফিল্ড এবং এই ফর্ম ফিল্ডের ভিতরে থাকবে হচ্ছে আমার প্রথমত ফর্ম আইটেম ইউআই। এই ফর্ম আইটেম নিয়ে আসলাম এবং ফর্ম আইটেমের পরে আমার থাকবে হচ্ছে ফর্ম লেবেল এবং এই ফর্ম লেবেলের ভিতরে আমি লিখে দিলাম জাস্ট অ্যান ইমেল, যে এটার ভিতরে শুধু ইমেলটা আসবে। আচ্ছা, কেন রিড প্রপার্টি আনডিফাইন্ড নেমস? আচ্ছা, ফর্মের ভিতরে আমার কি বলতেছে, ফর্মের ভিতরে থাকবে হচ্ছে আমাকে স্প্রেড করে দিতে হবে ডট 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 ফর্ম, তাহলে কিন্তু সে পুরো ফর্মটা পাবে। আচ্ছা, ফর্মটা আমার ডিফাইন না, কারণ আমরা এখন যে কাজটা করব আমাদের এই ফর্মটাকে পুরোপুরি আকারে ডিফাইন করতে হবে যে আমরা কি ফর্ম চাচ্ছি। এই ফর্মের জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব। যদি আমরা npm এ যাই, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি জট। যদি লিখি জট দিয়ে সার্চ দেই, ZOD জট, তো এটা একটা টাইনি লাইব্রেরি, বাট এটা খুব ভালো কাজ করে। এবং এটা কি কাজ করে এটা আমরা একটুখানি দেখি, তারপরে এটার ভিতরে আমরা ঢুকে যাব যে কিভাবে এটা কাজ করে, কেন নিব। জটটা কি? টাইপস্ক্রিপ্ট ফার্স্ট স্কিমা ভ্যালিডেশন উইথ স্ট্যাটিক টাইপ ইন্টারফেস। তো এটা হচ্ছে আপনার টাইপস্ক্রিপ্টের যে ইন্টারফেস, স্ট্যাটিক ইন্টারফেস, এটাকে ডিফাইন করে। তো এখানে আপনার দেখেন হোয়াট ইজ জট। জট ইজ এ টাইপস্ক্রিপ্ট ফার্স্ট ভ্যালিডেশন লাইব্রেরি ডিফাইন এ স্কিমা and parse some data with it, you will get back a strongly typed validated result। মূলত আকারে সোজা বাংলায় হচ্ছে এটা অ্যাকচুয়ালি ভ্যালিডেশন মেনটেন করে। আপনি এটা দিয়ে অনেক কিছু ভ্যালিডেট করতে পারবেন, ইনপুট বলেন বা ইউজার যে কোনো ফিল্ড আপনি দিয়ে ভ্যালিডেট করতে পারবেন। তো এটাকে নেওয়ার জন্য প্রথমত আমাকে জাস্ট সিম্পলি এটাকে ইনস্টল করতে হবে। কপি করলাম, কপি করে চলে আসবো এইখানে, পেস্ট করে দিলাম এবং দেওয়ার পরে আমার প্রথম যে কাজটা হচ্ছে এটাকে ইনিশিয়ালাইজ করা। ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এখান থেকে জাস্ট এইভাবে নিব যে এটাকে ইম্পোর্ট দিয়ে দিব এবং এটার একটা অবজেক্ট আছে, নাম হচ্ছে জেড, এবং এটা আসবে ফ্রম জট থেকে, জট, দ্যাটস ইট। তো আমার এই অবজেক্টটা কিন্তু নেওয়া হয়ে গেছে। আমরা মনে হয় কোথাও হ্যাঁ, অবজেক্ট নেওয়া হয়ে গেছে। এখন এই অবজেক্টটা নেওয়ার পরে আমাকে ফর্ম ডিফাইন করতে হবে। ফর্ম ডিফাইন করার আগে আমার এখানে কয়েকটা প্যারামিটার আমরা নিব, যেটা হবে হচ্ছে আমার ইজ লোডিং। এই ইজ লোডিংটা কখন হবে? যখন আমার লোডিং স্টেটে যাব এবং সেট ইজ লোডিং, এবং এটা হয়ে যাবে হচ্ছে ইউজ স্টেট। বাই ডিফল্ট এটা কি থাকবে? এটা থাকবে হচ্ছে আমার অ্যাজ এ ফলসি ভ্যালু, রাইট। এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে আমরা ন্যাভিগেট নিয়ে নিব। ন্যাভিগেটটা হবে হচ্ছে ন্যাভিগেট, এটা থাকবে হচ্ছে ফ্রম ইউজ ন্যাভিগেট, এবং এটা আসবে হচ্ছে রিয়েক্ট রাউটার থেকে, যেটা দিয়ে আমরা ন্যাভিগেটটা তৈরি করব। এবং লগইন এবং আদার প্যারামিটারগুলো আমরা সেট করব। তার আগে আমরা এখান থেকে একটা ফর্ম নিব, কনস্ট ফর্ম ইজ ইকুয়াল টু ইউজ ফর্ম। এই ইউজ ফর্মটা আমরা নিব হচ্ছে মূলত রিয়েক্ট হুক ফর্ম থেকে। এটা অলরেডি মনে হয় আমরা কি ইনস্টল করে ফেলছিলাম, হয়তোবা দেখি কেন সাজেশনে দিচ্ছে আমাকে রিয়েক্ট। হ্যাঁ, এটা অলরেডি যখন আমরা মোটামুটি আকারে সেন ইউআইটাকে ইমপ্লিমেন্ট করছি তখনই এটা এমবেডেড হয়ে আছে। তো ইউজ হুক ফর্মের ভিতরে দিয়ে আমরা কি কাজটা করব, এইখানে একটা নিব হচ্ছে ফ্রম ডাটা। তো এই ফর্ম ডেটাটা অ্যাকচুয়ালি কি, এই ফর্ম ডেটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি এটা আমাদেরকে এখন এনশিওর করতে হবে, রাইট। ফর্ম ডেটাটা মূলত আমাদেরকে কিছু স্কিমা সেট দিবে, যেটা দিয়ে আমরা মানে একটা টাইপ সেট পাবো আর কি। তো এটার জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে, ধরেন একটা টাইপ নিলাম, টাইপ দিয়ে দিলাম হচ্ছে ফর্ম ডেটা, বা আপনি ইন্টারফেস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ফর্ম ডাটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন ফর্ম ডাটা ইজ ইকুয়াল টু আমরা জেড নিব, জেড দিয়ে আমরা এখানে বলে দিব ইনফার মেথডটাকে আমরা ইউজ করব। এবং এই ইনফার মেথডের ভিতরে আমরা টাইপ অফে যে টাইপটা নিব সেটা আমরা এখানে ডিফাইন করতে পারবো। তো টাইপের ভিতরে আমাদের অনেক টাইপ থাকবে, রাইট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লিভ নামে একটা ডিরেক্টরি আছে, এইখানে একটা ফাইল নিব, নাম দিব হচ্ছে ধরেন এটার নাম দিয়ে দেই, যেহেতু ভ্যালিডেশন আছে, validation.ts, রাইট। তো এই যে validation.ts, এটা মূলত আমাদের মানে যত কিছু আছে, যত রকমের ভ্যালিডেশন আমরা সেট করব, এইখানে জিনিসটাকে আমরা বসাবো, যাতে করে একটা ফাইলে বা একটা সেটে আমরা এটাকে দেখিয়ে দিতে পারি। তো আমাদের প্রথমটা যে কাজটা হচ্ছে সেই একই, এই অবজেক্টটা নিব হচ্ছে ফ্রম জট থেকে, ফ্রম জট, এবং এখান থেকে আমরা নিব হচ্ছে জেডটাকে। এবং এইখানে প্রথম যে কাজটা করব, এখান থেকে বলে দেব এক্সপোর্ট কনস্ট লগইন স্কিমা, এবং এই লগইন স্কিমার ভিতরে থাকবে হচ্ছে জেড ডট অবজেক্ট, এবং এটা একটা ফাংশন, তার ভিতরে আমরা একটা অবজেক্ট পাস করে দিব। তো ইমেলটার ভিতরে ভ্যালিডেশন কি থাকবে, যে জেড
ডট স্ট্রিং, আমরা যেটার স্ট্রিং মেথডটাকে ইউজ করব এবং এখানে বলে দিব এটার পরে যে প্যারামিটার থাকবে ডট ইমেল, মানে ইমেলের যে ভ্যালিডেশন এটা আমরা পাস করব এবং তার ভিতর থেকে একটা মেসেজ দিব, ধরেন এটা হয়ে যাবে হচ্ছে মেসেজ, এবং মেসেজে আমরা বলে দিব যে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, রাইট। এটা হবে মূলত হচ্ছে যখনই কেউ একটা যখনই কেউ একটা ইমেল পাঠাবে আমাদেরকে, রাইট, তখন এই ইমেলটা ভ্যালিডেট কিনা, এই ইমেলের ভ্যালিডেশনটা আছে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে, রাইট। তো কিভাবে দেখলাম আমরা ইমেল দিয়ে ডট স্ট্রিংইফাই করছি, স্ট্রিং এর ভিতরে আমরা ইমেল মেথডটা রাখছি, তার ভিতরে আমরা মেসেজটা পাস করছি, এই গেল একটা। এবং তারপরে আমরা নিব হচ্ছে পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ডটা হবে ডট আমরা স্ট্রিং মেথড করে নিব স্ট্রিং, এবং এই স্ট্রিং এর পরে আমরা যে প্যারামিটারটাকে ইউজ করব এখান থেকে বলে দিব ডট, এটার একটা মিনিমাম প্যারামিটার থাকবে এবং ম্যাক্সিমাম প্যারামিটার থাকবে। তো মিনিমাম থাকবে হচ্ছে যে কোনো পাসওয়ার্ড মিনিমাম 6 ডিজিটের ভিতরে থাকতে হবে, এবং তার ভিতরে আমরা মেসেজটা পাস করে দিব, এবং মেসেজে বলে দিব যে পাসওয়ার্ড মাস্ট বি at least, let's say 6 characters, that's it। তো এই গেছে হচ্ছে আমাদের মোটামুটি আকারে একটা ইমেল পার্সপেক্টিভ। এটার ইররটা কেন আসতেছে, ইররটা আসার কথা না, ইরর না অ্যাকচুয়ালি এই আচ্ছা এটা সমস্যা নাই, এটা চলে যাবে। কি বলতেছে প্যারামস স্ট্রিং, ওকে এটা প্যারামস চাচ্ছে বা আমরা প্যারামসে পাঠাবো পুরোটাই, ওকে। তো এই হচ্ছে মূলত আমার একটা লগইন স্কিমা। এখন যদি আমরা লগইন পেজে যাই যেখানে আমরা স্কিমাটা দেখতেছি যে টাইপ অফ, এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে লগইন স্কিমা, এটা হচ্ছে মূলত আকারে আমাদের একটা টাইপ, মানে টাইপ আমরা এখানে ডিফাইন করলাম। তো এইখানে আমাদের এই যে ফ্রম ডেটাটা আছে, রাইট, এইখানে যে আমরা ইউজ ফ্রম হুকটা ইউজ করতেছি, যেটা কিনা আমাদের রিয়াক্ট হুক ফ্রম থেকে আমরা নিয়ে আসছি। তো এই যে ইউজ ফ্রমটা আছে এটা কিন্তু আপনি অন্য ওয়েতে করতে পারবেন, কিন্তু এই ওয়েতে করাটা হচ্ছে অনেকটা সেফ। তো এইখানে আমরা একটা অবজেক্ট ডিফাইন করব। কি ডিফাইন করব, আমরা এখান থেকে রিজলভার নিব, রিজলভারে বলে দিব যে এটা রিজলভারটা হবে আমাদের ফ্রম জট রিজলভার, রাইট। এটা কিন্তু আমাদের রিজলভার না, এটা আমরা সম্পূর্ণভাবে কিন্তু জটকে বলে দিচ্ছি যে এ কিভাবে এই কাজটা করবে, এবং এই যে জট রিজলভার যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে পাবো না, এটা পাবো হচ্ছে ইম্পোর্ট একটা অবজেক্ট নিয়ে নেই, এবং এই অবজেক্টটা আসবে হচ্ছে মোটামুটি আকারে, যেটা হবে হচ্ছে হুক ফ্রমটা আমরা নেই নাই, তো হুক ফ্রম রিসলভার্স জট। তো যদি আমরা এখন এখানে আরেকটা npm সার্চ দিই, যদি এখানে লিখি আমরা অ্যাট হুক ফ্রমস, তো এই হুক ফ্রমস এর কাজটা হচ্ছে পুরো প্যাটার্নটাকে একটা লিঙ্ক আপ করে দেওয়া, এবং এটার পরে হুক ফ্রম এর পরে আমাদের যে কাজটা করতে হবে /, এটা হয়ে যাবে হচ্ছে রিজলভার্স, রিজলভার্স। তো এটা হচ্ছে আমাদের প্যাকেজটা, এই প্যাকেজটা আমরা ইউজ করব, এবং যখনই আপনারা এই সব টাইনি প্যাকেজ ইউজ করবেন দেখবেন এগুলা কিন্তু দেখেন অনেক ইউজ হয়, 11 মিলিয়ন বা অনেক, এবং দেখেন এইখানে প্যাকেজগুলোকে এরকম ভাবে ডিজাইন করা যাতে করে আপনি মানে ইজিলি দেখতে পারেন অনেক মানুষ এগুলো ইউজ করে। আমরা কিন্তু সবকিছু নিজেরা করি, বাই ডিফল্ট প্যারামিটারে করি, যে কারণে অনেক প্রবলেম ফেস করি। এই যে লাইব্রেরিগুলো যারা তৈরি করে রাখছে তারা কিন্তু এটাকে অনেক কম্পিটেবল ওয়েতে তৈরি করে রাখছে যাতে করে আমরা ইজিলি জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা এই প্যাকেজটা ইউজ করব, কপি করলাম, কপি করার পরে এটাকে ইনস্টল করি, এবং ইনস্টল করার পরে এই যে এইখানে যে আমরা একটা হুক প্যারামিটার আমরা ইউজ করব, এটা কিন্তু নিয়ে আসবো হচ্ছে এখান থেকে। তো এটা আসবে ফ্রম এটাকে আচ্ছা এটা কি এখনো হয়ে গেছে, এগুলো একদম ছোট লাইব্রেরি, খুব ইজিলি নিয়ে আসা যায়। তো এটা আসবে হচ্ছে অ্যাট হুক ফ্রমস রিজলভার /jot, এটার ভিতর জটের একটা প্যারামিটার আছে যেখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো, এবং এটা থাকবে হচ্ছে মোটামুটি আকারে আমার জট রিজলভার নামে একটা প্যারামিটার। তো এটা হয়ে যাবে জট রিজলভার, এবং এই জট রিজলভার প্যারামিটারের ভিতরে আমরা যে জিনিসটাকে সেট করব সেটা হচ্ছে এখান থেকে আমরা পাঠাই দিব হচ্ছে আমার যেই লগইন স্কিমাটা আছে ওইটাকে, যে এটাকে তুমি রিজলভ করো, এবং একটা ডিফল্ট ভ্যালুস পাঠাই দিব। কি থাকবে, আমার প্রথম ইমেলটা থাকবে হচ্ছে অ্যাজ অ্যান এমটি ভ্যালু, এবং প্রথম যে পাসওয়ার্ডটা থাকবে সেটা হবে অ্যাজ অ্যান এমটি ভ্যালু, রাইট। তো আমরা এখানে যাই দেখি কিছু পাই কিনা, বা এররটা এখনো এই যে এখনো এরর আছে, কি বলতেছে সে সাবস্ট্রিং
ক্যানট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড সাবস্ট্রিং। সাবস্ট্রিংটা কোথায় দিছে? আচ্ছা মনে হয় কোথাও এখনো কিছু একটা আছে। আচ্ছা ইনপুট ফ্রম ইনপুট ফিল্ডে দেখি আমরা এখানে কি কি প্যারামিটার রাখতে পারি। তো এই হচ্ছে আমার ফর্ম, যেখান থেকে আমি পুরো ফর্মটাকে কনকেট করছি এবং এইখানে আপাতত আমি এখানে বলে দিব যে যখনই অন সাবমিটটা হবে তখন হয়ে যাবে হচ্ছে ফ্রম ডট হ্যান্ডেল সাবমিট, এবং এই হ্যান্ডেল সাবমিটে আমরা সরাসরি অন সাবমিট যে প্যারামিটারটা আছে অন সাবমিট সাবমিট, এই অন সাবমিট প্যারামিটারটাকে আমরা এখান থেকে হিট করে দিব, রাইট। এবং এই অন সাবমিট কিন্তু আমরা একটা ফাংশন নিব, রাইট। এখানে কিন্তু একটা ফাংশন থাকবে, আমরা আপাতত ডিফাইন করে দিই কনস্ট অন সাবমিট, এবং এই ফাংশনটা হয়ে যাবে হচ্ছে মোটামুটি আকারে একটা সিম্পল অ্যারো ফাংশন, এবং এই অ্যারো ফাংশনটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন থাকবে। এটা মূলত আমাদের সাবমিট করবে যে কোন জায়গা থেকে কোনটা আসবে। ওকে ডান। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফর্ম ভ্যালু চলে আসছে এবং ফর্ম ডাটা চলে আসছে। এখন ফর্ম ফিল্ডটাকে আমাদের নিয়ে আসতে হবে। কন্ট্রোল থাকবে হচ্ছে ফর্ম ডট কন্ট্রোলের যে কন্ট্রোল আছে ওইটা, এবং তার পাশাপাশি নেম থাকবে হচ্ছে অ্যাজ এ ইমেল আকারে থাকবে হচ্ছে নেমটা, এবং থাকবে হচ্ছে আমাদের একটা র্যান্ডার থাকবে, র্যান্ডারার, যেটা দিয়ে আমরা ফিল্ডটাকে র্যান্ডার করব, রাইট। যে এখানে কি কি ফিল্ড থাকবে এবং এখান থেকে আমরা নিব হচ্ছে ফিল্ড মেথড, এফ এফ আই আই ফিল্ড। মাঝে মাঝে মেমোরি লস হয়ে যায়, বানান ভুল করে দিই ওজনের মতো। এটা হয়ে যাবে এইখান থেকে রিটার্ন করে দিব, এবং এই রিটার্নের ভিতরে আমার থাকবে হচ্ছে এই যে যে ফর্ম আইটেমগুলো আমরা এখানে লিখছি, রাইট, এই বিষয়গুলো থাকবে এটার ভিতরে। ওকে, এই যে দেখেন আমার ইনপুট ইমেল ভ্যালু কিন্তু চলে আসছে, রাইট। তো এখন এই হচ্ছে আমার ফর্ম ফিল্ড, এবং এই ফর্ম ফিল্ডের ভিতরে এখন এই এত হ্যাসল না করে কিন্তু আপনারা নর্মাল লেভেল ইনপুট দিয়ে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি চাই আপনারা এরকম কিছু শিখেন যেটা কিনা অ্যাকচুয়ালি মিন সামথিং, রাইট। তো এইখান থেকে আমরা ফ্রম আইটেমের ভিতর থেকে কিন্তু আমরা ফ্রম লেভেলটা দিচ্ছি, লেভেলটাকে আমরা একটু মডিফাই করব, ক্লাস নেম দিব। এটা হয়ে যাবে হচ্ছে টেক্সটটা হয়ে যাবে এসএম, ফন্টটা হয়ে যাবে হচ্ছে আমার টেক্সটটা হয়ে যাবে হচ্ছে আমার এসএম, ফন্টটা হয়ে যাবে হচ্ছে আমার মিডিয়াম, এবং তারপরে টেক্সটটা হয়ে যাবে হচ্ছে গ্রে অফ 700 দিয়ে রাখি আপাতত, একটুখানি লাইট থাকুক। ওকে ডান। তো এই ফ্রম লেভেলের পরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার ফ্রম কন্ট্রোল নামে একটা প্যারামিটার থাকবে। আমার ফ্রম লেভেল ডান, এখান থেকে থাকবে হচ্ছে ফ্রম কন্ট্রোল, এটা কিন্তু আসতেছে আমার শ্যাডসিয়ানের ফর্ম কন্ট্রোল, এবং তার ভিতরে থাকবে হচ্ছে আমার ইনপুট, যেটা কিনা অবশ্যই শ্যাডসিয়ান থেকেই আসতেছে। এইখানে আমরা যে কাজটা করব, একটা প্লেস হোল্ডার দিয়ে দিব, জাস্ট ইউর লাইক একটা এক্সাম্পল দিয়ে দিই, example.com, রাইট, যাতে ইউজার বুঝতে পারে এখানে কি করবে। এবং টাইপটা হয়ে যাবে হচ্ছে আমার ইমেল, এবং তার পাশাপাশি ডিসেবলটা কখন হবে, যখনই এটা আমার এখানে ইজ লোডিং ইফেক্টটা কাজ করবে, লাইক লোডিং হচ্ছে, তখন এটা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাবে, রাইট। এবং ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেমের ভিতরে আমরা দিয়ে দিব একটা বর্ডার দিয়ে দিব হচ্ছে গ্রে অফ 300, অলরেডি কিন্তু এটা চলে আসছে, যে দেখেন গ্রে অফ 300। এবং তারপরে আমরা যে কাজটা করব, যখনই এটা ফোকাস হবে একটা রিং দিয়ে দিব, রিংটা হবে 2 এর একটা রিং প্যারামিটার দিয়ে দিব, RING 2, ফোকাসে রিং থাকবে। আচ্ছা ফোকাসে যখন রিং থাকবে এটা এই লেয়ারে আসবে, ফোকাস রিং 2, এবং যখনই আমরা এটাতে ফোকাস করব রিংটা থাকবে হচ্ছে আমার ইন্ডিগো, RING থাকবে হচ্ছে অ্যাজ এ ইন্ডিগো, এবং ইন্ডিগো থাকবে হচ্ছে অ্যাজ এ 500 প্যারামিটারে, এবং ফোকাস যখন আমি করব তখন একটা বর্ডার থাকবে, বর্ডারটা হয়ে যাবে আমার ইন্ডিগো 500, এবং তারপরে যে কাজটা করব আমার এখান থেকে দিয়ে দিব হচ্ছে হুবার ইফেক্ট। ওকে, এখন দেখেন যখনই আমি এখানে আসতেছি দেখছেন একটা আচ্ছা ইফেক্টটা পুরোপুরি পড়তেছে কি, হ্যাঁ এখানে আছে, কিন্তু এইখানে আমার আচ্ছা এইখানে ফোকাস করলে রিং পাচ্ছি, রিং দিচ্ছি, তো আমার মনে হয় এইখানে কিছু একটা আমি মিস করছি। যদি আমি নিয়ে আসি ফোকাস রিং 2, রিং দিলাম, যখনই ফোকাস করতেছি তখন রিংটা আসার কথা, রিংটা আসতেছে না কেন, what's the matter? আচ্ছা অবশ্যই আসবে এখান থেকে, তারপরে আমরা ফিল্ড প্যারামিটারটাকে পাস করে দিই। ওকে, এটা আচ্ছা এটা কেন আসবে না, যদি আমরা ফোকাস করার পরে আচ্ছা বর্ডার ইন্ডিগো ফোকাস
বর্ডার দিলাম কিন্তু বর্ডারটা পাচ্ছে না, INDIGO। আচ্ছা আমরা আবার দেখি কি বলে সে। যখনই আমরা এইখানে ফোকাস করব তখন আমার বর্ডারটা হয়ে যাবে হচ্ছে ইন্ডিগো 500, রাইট? এই যে এবার কাজ করবে, এই যে দেখছেন। না কাজ করে নাই। প্রথমে হচ্ছে বর্ডার পাচ্ছে, বর্ডার গ্রে অফ 300 হচ্ছে। আচ্ছা আমি জাস্ট স্টাইলটাকে আবার নিয়ে আসি, যদি কোনো কিছু আমি মিস করে থাকি। স্টাইলটা এরকম ছিল, রাইট? এখানেও এরকমটাই হচ্ছে, কিন্তু আবার এইখানে কাজ করতেছে, এটা আবার কিরকম ধরনের মশকরা। এনিওয়ে, আচ্ছা আমরা এখান থেকে বর্ডারটাকে উঠাই দিই, বা এখানে আমরা বর্ডারটাকে মনে হয় লিখতে হবে, বর্ডার। ওকে, বর্ডার এটা বর্ডার ইন্ডিগো 500। হ্যাঁ এই তো চলে আসছে, বর্ডার ইন্ডিগো 500 কিন্তু কাজ করতেছে, বাট যখন আমি ফোকাস করতেছি রিংও পাচ্ছে না। আচ্ছা এটা এটা হয়তো বা ইন্টারনাল কোন স্টাইল ইফেক্ট, আমরা দেখবো পরে এটা ঠিক করা যায় কিনা। ওকে, এটা নিয়ে অতটা প্যারা নাই, রাইট? এবং এইখানে আমরা আরেকটা কাজ করে দিতে পারি, যে এখানে যে প্লেস হোল্ডারের যে টেক্সটটা আছে, প্লেস হোল্ডার টেক্সটটা হয়ে যাবে হচ্ছে, ধরেন আমরা একটা স্মল টেক্সট দিতে পারি যাতে করে একটু ছোট দেখায়, সমস্যা নেই, গেল একটা প্যারামিটার। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি আকারে ফর্ম কন্ট্রোল, যেখানে আমরা ইমেলটাকে কন্ট্রোল করব, রাইট? এবং এটার পরে আমাদের এই ফর্ম কন্ট্রোলের পরে যে কাজটা করতে হবে, ধরেন এখানে আমরা একটা ফর্ম মেসেজ দিয়ে দিব, রাইট? আরে কোথায় ফ্রম মেসেজ, এবং ফ্রম মেসেজের ভিতরে আমরা মেসেজটাকে পাস করে দিব। এখানে থাকবে টেক্সট হবে আমার, এটা হবে রেড অফ লেটস সে 500, এবং টেক্সটটা হয়ে যাবে এক্সট্রা স্মল। এটা হচ্ছে মোটামুটি আকারে যখনই আমরা এখানে কিছু একটা লিখবো, এই যে দেখেন প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল, এই সেম কাজটা ওই করবে এখান থেকে, রাইট? এই গেছে একটা প্যারামিটার। তো আমরা সিমিলারলি এই যে আমার ফর্ম ফিল্ডটা আছে এটাকে একটা কপি করি, রাইট? যেহেতু আমরা একটা ফর্ম ফিল্ড তৈরি করছি, এখন আমরা মাল্টিপল ফর্ম ফিল্ড জাস্ট কপি পেস্ট করে তৈরি করতে পারবো। এবং যদি আপনারা চান এটাকে সেলফ ক্লোজিং ফর্ম ফিল করে দিবেন, যে ডুপ্লিকেট থাকবে না, সেলফ ক্লোজ করে দিবেন। আপনি চাইলে এটাও করতে পারেন, যে এটা হচ্ছে আমাদের একটা সেলফ ক্লোজিং ফর্ম ফিল্ড, আমরা এখানে আরেকটা ফর্ম ফিল্ড নিব সিমিলার নামে, দেখেন নিতে কিন্তু পারতেছি, রাইট? এখন এইটাকে আমরা মডিফাই করব। আমরা এখানে কি করব, এখানে থাকবে হচ্ছে আমার ফর্ম কন্ট্রোল আছে, নেম থাকবে এটার হচ্ছে অ্যাজ এ পাসওয়ার্ড থাকবে এটা, এবং এইখানে দিয়ে দিব হচ্ছে আমার পাসওয়ার্ড। অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্রেশনটা আগে করলে ভালো হতো, তাহলে আর প্রবলেমটা হতো না। এবং প্লেস হোল্ডারের ভিতরে আমরা এখান থেকে ধরেন কিছু স্টার মার্ক দিয়ে দিতে পারি, যে এটা থাকবে, বোঝা যাবে যে এটা পাসওয়ার্ড, টাইপ হয়ে যাবে হচ্ছে আমার পাসওয়ার্ড। ওকে, এবং দেখেন পাসওয়ার্ড কিন্তু চলে আসছে। এবং এইখানে আমরা ক্লাস নেমটা, ক্লাস নেম নিবে না এখান থেকে, তো আমরা লেবেলে ক্লাস নেম দিতে পারি। ধরেন এখান থেকে বলে দিলাম মার্জিন টপ দিয়ে দিলাম হচ্ছে 2। ওকে, একটা গ্যাপ দিয়ে দিবে, বা এখানে মার্জিন টপ 2 না দিয়ে আমরা সরাসরি যে ফর্মের ভিতরে আমরা কাজ করতেছি এই ফর্মে কিছু ক্লাস নেম দিতে পারি যাতে করে এটা কাজ করে। তো ফর্মে আমরা দিয়ে দিব হচ্ছে যে স্পেস ওয়াই থাকবে হচ্ছে আমার 6, মানে একটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থাকবে, গ্যাপ থাকবে অ্যাজ এ 6। তো এই হচ্ছে আমার এখান থেকে পাচ্ছি আমরা, ধরেন এখানে পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড পাচ্ছি, এখানে পাসওয়ার্ডটা পাচ্ছি। এটার ভ্যালুটা কি দেখি একটু, আমরা ফ্রম কন্ট্রোলের ভিতর থেকে এটার যে পাসওয়ার্ড ভ্যালু এটাকে ইনজেক্ট করতে হবে। তো এই হচ্ছে আমার ফিল্ড, ফ্রম কন্ট্রোল নিল, তো এটা হচ্ছে প্লেস হোল্ডার পাসওয়ার্ড, ডান। ওকে খুব। তো এরপরে আমরা যে কাজটা করব, মোশনগুলো আমরা নিয়ে আসবো, মোশনের আরো কাজ এখানে আছে, তো আপাতত আমরা এটাকে বানাইনি। তো এখানে আমরা নিয়ে নিব হচ্ছে বাটনটা হবে হচ্ছে আমার, ধরেন এখানে আমরা এসপিজি দিতে পারি বা অন্য নরমাল বাটন রাখতে পারি। এই যে দেখছেন এটা কিন্তু একটা লোগো আকারে এসপিজি আকারে কাজ করে, রাইট? তো এইখানে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে একটা লগ ইন আইকন নিব, লগ ইন, এবং এইটা থাকবে হচ্ছে লগ ইন আইকন। এবং এই লগ ইন আইকনটা মূলত আকারে আমাদের আসবে হচ্ছে, যদি আমরা একটু খেয়াল করি, এটা আমরা নিয়ে আসতে পারি হচ্ছে লুসেড রিয়েক্ট থেকে। কেন পপ আপ দিচ্ছে না এটা একটা কথা, তো আমরা এটাকে নিয়ে আসতে পারি এখান থেকে লগ ইন। এবং তারপরে এই বাটনটাকে, মানে লগ ইন এই পপ আপটা দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে আমরা দিব হচ্ছে লেটস সে সাইন ইন, দ্যাটস ইট।
তো এখন এইখানে আমরা মোটামুটি আকারে একটা বাটন পাবো। আচ্ছা, হ্যাঁ, এই যে বাটন দেখেন, সাইন ইন বাটন কিন্তু চলে আসছে। এই যে এররটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা কিন্তু আমাদের লোকালি রান হচ্ছে। ওকে, তো মোটামুটি আমাদের কাজটা অনেকটা দূর চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে আমরা কিছু ক্লাস নেম সেট দিব। ক্লাস নেম, তো বাটনটাকে কিছু ক্লাস নেম প্যারামিটার দিব, রাইট? যে এখান থেকে এটার ফুল উইথ নেবে এবং বিজে থাকবে হচ্ছে আমার ইন্ডিগো 600 হয়ে যাবে, এবং হোভার করলে হয়ে যাবে আমার বিজে অ্যাজ ইন্ডিগো 700, এবং এখানে আমরা হোভার ইফেক্টটাকে নিয়ে আসবো, রাইট? তো এখন দেখেন আমার বাটনটা কিন্তু একটা প্রপার ডায়াগ্রামে চলে আসছে, রাইট? এবং এখান থেকে টেক্সটটা হয়ে যাবে আমার হোয়াইট, যেটা কিনা বাই ডিফল্ট আছে, এবং ফন্টটাকে আমরা এগুলো মনে হয় বাই ডিফল্ট আমরা পাবো। তারপরে প্যাডিং ওয়াই দিতে পারি, এগুলো দিলে ভালো, এবং রাউন্ডেড এল যে থাকবে আমার, এবং দ্যাটস ইট। তো মোটামুটি আকারে এটা কিন্তু বাই ডিফল্ট আমরা এগুলো পাচ্ছি, যে কারণে আপনি দিলেও পারেন বা না দিলেও কোনো সমস্যা নাই। এখন এই যে লগ ইন আইকনটা আছে, এটার একটা সাইজ দিব, সাইজ দিয়ে দিব হচ্ছে 16, এবং কথা হচ্ছে বাই ডিফল্ট 16 থাকে, তো আমার ডিফল্ট 16 দেওয়ার কোনো মানেই হয় না। এখন এইখানে আমার এই যে যেই প্যারামিটার গুলো সেট আছে, এটাকে আমরা মোটামুটি আকারে যেটা করতে পারি, একটা স্প্যান ট্যাগের ভিতরে নিতে পারি, বা আমরা এভাবে যেভাবে আছে এভাবে থাকলেও কোনো সমস্যা নাই। মোটামুটি আকারে কিন্তু জিনিসটা কাজ করতেছে। ওকে, এখন আমাদেরকে আরেকটা লাগবে হচ্ছে কার্ড কন্টেন্টের পরে লাগবে হচ্ছে আমার কার্ড ফুটার, রাইট? এটা হবে আমার কার্ড ফুটার, এবং এই কার্ড ফুটারের ভিতরে আমরা বলে দিব একটা পিটেক দিয়ে ডোন্ট, এবং এটা থাকবে হচ্ছে বলে দিব এখান থেকে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তাহলে আমরা কি করে দিব, যদি অ্যাকাউন্ট না থাকে একটা লিঙ্ক আপ করে দিব। এই লিঙ্ক আপের ভিতরে বলে দিব এটা থাকবে হচ্ছে সাইন আপ, এবং এই সাইন আপের ভিতরে আমরা একটা টু মেথড দিয়ে দিব। কোথায় নিয়ে যাবে আমাদের /register, REGISTR। ওকে, এটা নিচে চলে আসবে। তো এইখানে আমরা সিম্পলি বলে দিব এখান থেকে ধরেন ক্লাস নেম দিয়ে দেই, জাস্টিফাই থাকবে হচ্ছে সেন্টার লাইন, এবং এই যে পি ট্যাগটা আছে এটা একটা ক্লাস নেম নেবে, এবং টেক্সটটা থাকবে হচ্ছে আমার স্মল টেক্সট, এবং টেক্সট হয়ে যাবে আমার গ্রে অফ 500। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার টেক্সটের প্যারামিটার, এবং এইখানে যে লিঙ্কটা আমরা দিয়ে রাখছি, এই লিঙ্কটাকে একটু ডিজাইন করতে পারি। ক্লাস নেম দিয়ে দিই, এবং এইখানে বলে দিব টেক্সটটা হয়ে যাবে আমার ইন্ডিগো 600, এবং এটা জাস্ট সিম্পল কিছু, এবং হোভার করলে আমার টেক্সটটা হয়ে যাবে হচ্ছে আমার ইন্ডিগো 800, এবং এইখানে আমরা হোভার ইফেক্ট করে দিতে পারি, বা হোভার করলে এটা আমরা আন্ডারলাইনও করে দিব। দ্যাটস ইট। এই যে দেখেন, যখনই আমরা ক্লিক করতেছি, যদি ক্লিক করি সে কোথায় নিয়ে আসছে, রেজিস্টার পেজে। তো এটা হচ্ছে মূলত আকারে একটা সিম্পল সেটআপ, রাইট? যেটা দিয়ে আপনারা এটাকে পুরো একটা কম্বাইন একটা ইনিশিয়ালাইজেশন আপনারা করতে পারেন, যে গ্রাউন্ড লেভেল থেকে আমরা কিভাবে এটাকে তৈরি করব, রাইট? তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা মূলত এই যে জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসছি, ধরুন এই পুরো জিনিসটাকে আমি কপি করি, রাইট? কপি করে আমরা মূলত আকারে যে সাইন আপ মেথডটা আছে, যদি আমরা যাই এখান থেকে রেজিস্টার পেজে, আমরা মূলত এইখানে এই কাজগুলোকে সেট করব, রাইট? তো আমরা অলরেডি জানি কি কি আমরা করছি। তো এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে ইম্পোর্ট করব হচ্ছে আমাদের যেই মোশনটা থাকে, আমরা একটু উল্টা করে ফেলছি। যদি আগে রেজিস্টারটা করতাম তাহলে মানে অন্য আর ঝামেলা হতো না। এখানে হচ্ছে মোশন রিঅ্যাক্ট, রাইট? এবং তারপরে যে কাজটা করতে হবে, আমাকে এই প্যারামিটারগুলো, এই সেম প্যারামিটারগুলো ওইখানেও থাকবে, কপি করে আমার এইখানেটাকে বসাতে হবে। এখান থেকে স্টেটটাকে আমি কল করব, আপাতত ন্যাভিগেটটাকেও আমরা নিয়ে আসব, এবং তারপরে এই ফর্মটা আমার দরকার পড়বে, ফর্মটাকেও নিয়ে আসব, এবং আমি এটাকে জাস্ট লগ ইন স্কিমাটা এখানে রাখতেছি। এটা হবে আমাদের রেজিস্ট্রেশন স্কিমা ফর শিওর, কিন্তু এখানে আপাতত আমি রিজলভারে এটাকে রাখতেছি, দেখি আমরা পরে এটাকে সেট করব। তো আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, যেটা হচ্ছে আমার কার্ড ইম্পোর্ট করতে হবে। তারপরে এটা মূলত আকারে আমরা এখানে যে ইম্পোর্ট মেথড দুটো আছে এই দুটোকে কপি করে আমরা জাস্ট এইখানে যদি এটাকে নিয়ে আসি, কাজ করার কথা। ওকে, এখন যদি এখানে আসি, এই যে দেখেন সাইন আপে আসি, কি বলতেছে, বাটন ইজ নট ডিফাইন্ড। ওকে, বাটন কোথায় গেল, ডিফাইন কেন হয় নাই? আমাদের এখান থেকে বাটনটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করব, এবং তারপরে এই লগ ইন আইকনটাকে নিয়ে আসবো লুসাইড রিঅ্যাক্ট থেকে, এবং এখান থেকে থাকবে আমাদের লিংক রিঅ্যাক্ট রাউটার থেকে,
এবং তারপরেও আমাদের কিছু এরর থাকবে যেগুলো আমরা রিজলভ করব। কি বলতেছে? ইনপুট ইজ নট ডিফাইন। ওকে, আমাদের মাঝখানে আরো অনেক কিছু আছে যেগুলো ডিফাইন না। তো ইনপুট প্যারামিটার ডিফাইন্ড এবং কন্ট্রোল আছে। ফ্রমটা তো আমরা লিখছিলাম, রাইট? এই যে ফ্রমের ভিতরে প্রবলেমটা কি করছে দেখি একটুখানি। ফ্রম ফর্মটা আমরা কেন পাচ্ছি না? এটা হচ্ছে রিজলভার জড রিজলভারটা নিয়ে আসছে, হুক রিজলভার জড, এবং লগ ইন স্কিমা নিয়ে আসছে। তারপরে আমরা ডিফল্ট ভ্যালু রাখছি। কি বলতেছে একটু দেখি। ইমেল স্ট্রিং পাসওয়ার্ড এনি, ইমেল স্ট্রিং পাসওয়ার্ড এনি। হোয়াট? এনিওয়ে দেখি কি দেয়, এররটা কি দেয়। ইনপুট তো ডিফাইন করলাম। আচ্ছা, ইনপুট করি নাই? ইনপুট তো করছি। আচ্ছা, এটা ইনপুটটা কোথা থেকে নিয়ে আসছি দেখি। কম্পোনেন্টস ইউআই ইনপুট নেওয়া তো আছে। আমি একটা কাজ করি, এখান থেকে একটা রিলোড দিয়ে দেই। উইন্ডোজ প্রবলেম করতে পারে অনেকগুলা পপ আপ ওপেন করা। তো এখন যদি সেভ দেই, আচ্ছা হ্যাঁ, সেভ ছিল না, যে কারণে প্রবলেমটা পাইছি, রাইট? তো এখন যদি আমরা যে কাজটা করতে পারি, যদি সিম্পলি রেজিস্টারে যাই, তাহলে কিন্তু আমাদের এই যে টেক্সটটা অ্যাডমিন ড্যাশবোর্ড আছে, এটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, বাকি কিন্তু সেম, রাইট? তো আমরা এইখানে যাব হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডের পরিবর্তে দিয়ে দিব হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, রাইট? এবং এটার পরে আমরা এখানে দিব হচ্ছে ইনস্টেড অফ দ্যাট বলে দিব এন্টার ইউর ডিটেলস টু সাইন আপ। এটা কেন লোড নিচ্ছে না? অ্যাডমিন ড্যাশবোর্ডটা, ও আচ্ছা, অ্যাডমিন ড্যাশবোর্ড তো মনে হয় সেম থাকবে নাকি না। আচ্ছা, আমরা ভুল জায়গায় দিচ্ছি। এটাই কি সেই জায়গা? শুড বি। হ্যাঁ, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এন্টার ইউর ডিটেলস টু সাইন আপ। তো সাইন আপের ক্ষেত্রে আমাদের কি থাকবে? নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, রোল থাকবে, রাইট? তো এইখানে মূলত আকারে এই যে ইনপুট ভ্যালুটা আমরা দিছি না, এটাকে যদি আমরা কপি করি, কপি করে যদি আমি নেমটাকে রাখি, তাহলে কিন্তু কাজ করবে। আমি আপাতত এটাকে এইখানে রাখতেছি। কেন রাখতেছি? কারণ যাতে করে আপনারা জিনিসটাকে সিম্পলি গ্র্যাব করতে পারেন। আমি এখন যে কাজটা করব, একটা গিটটাকে স্ট্যাশ করে দিব এবং বলে দিব হচ্ছে গিট চেকআউট বি দিয়ে আমরা পার্ট 6টাকে এটাকে পুশ করে দিব এবং গিট স্ট্যাশ টপ। এখান থেকে আমি এখন যে কাজটা করব, এই পুরো মেকানিজমটাকে ইনজেক্ট করে দিব, রাইট? গিট অ্যাট ডট গিট কমিট, এখান থেকে বলে দিব পার্ট 6টা হয়ে গেছে ডান, এবং গিট পুশ। যেহেতু নতুন ব্রাঞ্চ, ইউ দিতে হবে, ইউ অরিজিন পার্ট 6। এখন যে কাজটা হবে, এটা কিন্তু পার্ট 6 যে ব্রাঞ্চটা আছে এর ভিতরে কিন্তু চলে গেছে। আপনারা লেটেস্ট যে কোডটা আছে এটা কিন্তু পার্ট 6 এ পেয়ে যাবেন। এখন আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথমত এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পুরো ইনপুট ফিল্ডটা, মানে পুরো মেকানিজমটাকে আমরা রান করব। তারপরে আমরা আমাদের, যেহেতু আমরা পোস্টম্যানে হিট করে, আমরা যখনই পোস্টম্যানে হিট করতেছি আমরা কিন্তু ইউজার রেজিস্টার করতে পারতেছি, লগ ইন করতে পারতেছি। এখন আমাদের কাজটা হচ্ছে সেই একই কাজটা উইদিনে ফর্ম করব, এবং এইখানে আপনাদের একটুখানি ধোকা বা একটুখানি মানে ঘোরানো লাগতে পারে, যেহেতু আমরা হুক ফর্ম ইউজ করতেছি, জড ইউজ করতেছি। এটা ইউজ করার কারণ হচ্ছে এগুলা কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ, এবং আপনার যখনই আপনি কোনো ভালো মানের প্রোডাকশন ডট অ্যাপ্লিকেশনে যান বা ওয়েবসাইটে যান, তখন কিন্তু দেখবেন এগুলো অনেকেই ইউজ করে, কারণ এগুলো আপনার অনেক কাজকে অনেক সহজ করে দিবে। যেই কারণে আমরা এটাকে ইউজ করতেছি। বাট যদি আপনারা একবার ইউজ টু ইট হয়ে যান, ইট উইল বি পারফেক্ট ফর ইউ। তো এখন দেখেন আমরা আপাতত আকারে ডিজাইন অনেকটা ডান। আমরা জাস্ট এখন যে কাজটা করব, ও আচ্ছা, এখানে সাইন একটা ছোট্ট প্যারামিটার আছে, সেটা আমরা পরেও করতে পারি। এখানে লগ ইন দিয়ে লগ ইন করবো। তো এখন আমাদের কাজটা হচ্ছে মোটামুটি আকারে আরো অনেক প্যারামিটার বা প্রসিজারকে হ্যান্ডেল করা। তো অবশ্যই আমরা এই পুরো কাজটাকে করব।